আসসালামু আলাইকুম। আজকে আমরা সস ছাড়াই কিভাবে রেড সস পাস্তা রেডি করতে হয় ওইটা শিখে নেব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের এটা পানির পাত্র নিয়ে নিতে হবে। সেটার ভিতরে আমরা 3টা টমেটো এভাবে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা ওইভাবে কেটে নেবেন, তাহলে সিদ্ধ হওয়ার পরে ছিলতে কষ্ট হবে না। তারপর আমাদের যতক্ষণ না বলক এসে পড়বে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তো বলক আসার পরে আমরা সুন্দর মতো একটা এই ধরনের চামচ নিয়ে উঠিয়ে নিলাম। তো ওই গরম পানির ভিতরেই আমরা পাস্তা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তার ভিতরে লবণ ও একটুখানি তেল দিয়ে দিলাম। যতক্ষণ না পাস্তা সিদ্ধ হবে ততক্ষণ না আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ধরনের একটা বলক আসা পর্যন্ত ওঠানো উচিত না, তাহলে কিন্তু আমাদের পাস্তাটা হবে না। যখন আমাদের এই টাইপ হয়ে যাবে তখন আমাদের মনে করতে হবে যে পাস্তাটা হয়ে গেছে। তো আমরা ভালো করে চেক করে দেখব যে পাস্তাটা হয়ে গিয়েছে কিনা। তো দেন আমাদের পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, রেডি হয়ে গেছে আমাদের পাস্তাটা। তো এখন আমরা কী করব, টমেটোটাকে খোসা ছাড়িয়ে নিব। দেখছেন কত সহজেই এইভাবে খোসা ছাড়ানো যায়, কত প্রবলেমই হয় না। তো এখন আমরা কি করব, ব্লেন্ডারে টমেটোকে ব্লেন্ড করে নিব। তো এখন আমরা পাস্তার যে মূল রান্নায় চলে যাব। তো আমরা একটা তেলের কড়াইয়ের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো ভালো করে পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে লাল লাল হয়ে যাবে। তো তাই আমরা ভালো করে নেড়ে চেড়ে করে নিয়ে নিলাম। দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে গেলে আমাদের কি করতে হবে, এর ভিতরে কয়েকটা রসুন কুচি করা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এর ভিতরে আমরা দিয়ে দিব একটা ডিম। রেড সস পাস্তায় ডিম দেয় না, বাট এটার মধ্যে ডিম দিলে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো ভালো করে মেখে ঝেঁকে নিলাম, যাতে ডিমের খণ্ডগুলো সুন্দর করে ছোট ছোট করে হয়, যাতে সব জায়গায় ডিমের খণ্ডগুলো যায়। তো ভালো করে এভাবে নিলে সব জায়গায় ডিম পড়বে, তো মুখের মধ্যে দিলে খারাপ লাগবে না। তো আমরা সেই পিউরিটা দিয়ে দিলাম। তো এটার পরে ভালো করে লবণ একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু সসের একটা ফ্লেভার আসে, সস ছাড়াও যাতে সসের একটা ফ্লেভার পাওয়া যায়, তার জন্য আমি রসুনটাও দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে। তো এখন আমাদের কী করতে হবে, যেই পাস্তাগুলো রান্না করেছিলাম সেই পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তো এখন আমরা পাস্তাগুলোকে দিয়ে দেব। এখন পাস্তা টমেটোর পরিমাণ অনুযায়ী পাস্তাটা নিলে পাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাল কালার হয়ে যায়। তাহলে আর আমাদের বেশি টাকা খরচ করে বাইরে গিয়ে পাস্তা খেতে হবে না, বাসায় বসে আমরা এরকম পাস্তা খেতে পারি। তো আমরা কী করবো, এখন সুন্দর মতো করে ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে নিয়ে নিলে আমাদের কিন্তু পাস্তাটা হয়ে যাবে। তো আমরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। এই দেখুন আমাদের পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।